নবদ্বীপে বিজেপিতে ভাঙন। গেরুয়া পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন চরস্বরূপ গ্রাম পঞ্চায়েতের সদস্যা পিঙ্কি মণ্ডল। বৃহস্পতিবার তৃণমূল কার্যালয়ে যোগদান পর্ব হয়। সেখানে পিঙ্কি মণ্ডলের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দেন রানাঘাট দক্ষিণের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা। বিমানবাবুর মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড দেখেই অন্যান্য দলে কর্মী নেতারা উন্নয়নে সামিল হতে আসছেন। এটা কি? এটা হলো মমতা ব্যানার্জির জয়। মমতা ব্যানার্জির যে আদর্শ, মমতা ব্যানার্জির যে নীতি, মানবিকতা, মমতা ব্যানার্জির যে সাধারণ মানুষের প্রতি তার যে পরিষেবা, এটা ইতিহাস বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত। আমার সারা ভারতবর্ষে 29টা অঙ্গরাজ্য আছে, তার মুখ্যমন্ত্রী আছে। কারোর সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করা যায় না, তাহলে মমতা ব্যানার্জিকে ছোট করা হবে। মমতা ব্যানার্জি বিরল মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, স্বপ্নের মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। তাকে অনুসরণ করেই যারা আসছে, এটা আমাদের কৃতিত্ব না, একমাত্র মমতা ব্যানার্জি। গত পঞ্চায়েত নির্বাচনে 26 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূল 10টি, বিজেপি 10টি এবং সিপিআইএম 6টি আসন পেয়েছিল। বিজেপি এবং সিপিআইএম মিলে পঞ্চায়েত গঠন করেছিল। পরে বিজেপির 2 পঞ্চায়েত সদস্য তৃণমূলে চলে যান। এদিন বিজেপির আরও এক সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় শাসক দলের আসন সংখ্যা দাঁড়ালো 13টি। আমি আজকে বিজেপি থেকে তৃণমূলে আসলাম, এই কারণে আমি সম্মান পাচ্ছিলাম না তাদের কাছে। তারা কোনো আমাকে হেল্প করছিল না, কোনো গ্রামের উন্নতি করতে পারছিলাম না আমি। এই কারণে আমি আজকে তৃণমূলে যোগদান। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।